বাংলাদেশে 1971 কে 2024 দিয়ে রিপ্লেস করে দেওয়ার রাজনীতি চলবে না। এই অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মূল লক্ষ্য নির্ধারণ করেছে একটাই, সেটা হচ্ছে ইউনূস সরকারের পতন। যে এই সবগুলো সম্ভাবনা আসলে শেষ পর্যন্ত ইউনূস সরকারকে তার পতন নিশ্চিত করার দিকে এগিয়ে নিয়ে যায়। ভারত কি বাংলাদেশে হামলা করবে? করলে কবে করবে? 30 নভেম্বরের মধ্যে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, হামলা হতে পারে। গোয়েন্দা রিপোর্ট, গোয়েন্দারা এখন পর্যন্ত তদন্ত করছে। 2-1 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট এবং ভারত সরকারের কাছে একটা ধারণাও চলে গেছে। ভারত কি তাহলে বাংলাদেশে জঙ্গি যোগ পেলে হামলা করে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ব্যারিস্টার সুমনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। দর্শক, এমনটি বলছেন বিশ্লেষকরা। যদি সত্যি সত্যি ব্যারিস্টার সুমনকে জামিনে মুক্তি দিয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন, তাহলে কি বলা যায় আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে? দর্শক, কিভাবে ব্যারিস্টার সুমন জামিন পেলেন এবং আদৌ জামিন পেয়েছে কিনা বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আনন্দে উল্লাসে মেতে রয়েছেন চুনাঘাট মাধবপুরে। তারা একজন নিরপরাধী মানুষ, উনার মতো নীতিবান লোক আমরা রাজনীতি জীবনে শোনা যাচ্ছে যে ব্যারিস্টার সুমন তিনি জামিন পেয়েছেন। অন্তর্বর্তী সরকার মহৎ একটা কাজ করে দিয়েছেন যে নিরপরাধ লোকদেরকে জামিন দিয়েছেন। সকল এই বিষয়গুলো দেখে আমাদেরও ভালো লাগছে যে অন্তর্বর্তী সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। এই জন্য আমরা একটা ধন্যবাদ জানাতেই পারি। আমি আশা করবো যে এখন বাকি যারা নেতাকর্মী রয়েছে সবাইকে মুক্ত করা হতে পারে, এরকম একটা আশা আমার মধ্যে জাগ্রত হয়েছে। যেহেতু আওয়ামী লীগের বিচার হয়ে গেছে, শেখ হাসিনার বিচার হয়ে গেছে, এখন বাকি যারা নেতাকর্মী রয়েছে যাদেরকে মিথ্যা মামলা হয়রানি দেওয়া হয়েছে তাদেরকে জামিনে মুক্ত করে আবার সেই রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার সুযোগ করে দিতে পারে। এরকম একটা পরিস্থিতি আমরা ডক্টর ইউনূসের কাছে সর্বজন ব্যক্তি হিসাবে এটা আমরা পেতেই পারি, যেহেতু তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। যাই হোক, আমাদের যে রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস, তার এরকম পদক্ষেপের জন্য আমরা একটা বাহবা দিতেই পারি। একটা সুস্থ স্বাভাবিক রাষ্ট্র ফিরে আনার জন্য তার কৃতজ্ঞতাকে আমরা স্মরণ করতে চাই। যুগে যুগ ধরে তার সে অনন্য অবদান বিশ্বজুড়ে খ্যাতি বিড়ম্বনা রয়েছে। সবগুলোর প্রতি সম্মান শ্রদ্ধা আস্থাভাজন জানিয়ে আমরা এতটুকু বিশ্বাস করি যে হয়রানিমূলক আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে মামলা হয়েছে সমস্ত মামলা তিনি খুব শীঘ্রই হাসিনার বিচারের পর বেকসুর খালাস দেবেন ইনশাআল্লাহ। এই মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি বাংলাদেশে শেষ করা যাবে না। মানে বাংলাদেশে 1971 কে 2024 দিয়ে রিপ্লেস করে দেওয়ার রাজনীতি চলবে না। এই অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মূল লক্ষ্য নির্ধারণ করেছে একটাই, সেটা হচ্ছে ইউনূস সরকারের পতন। আওয়ামী লীগ এখন জানে যে ইউনূস সরকার টিকে থাকলে এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির যে রাজনীতি, যে অবস্থান, সেই অবস্থানকে বুলডোজারের নিচে চাপা পড়তে হবে এবং এটাই একমাত্র লক্ষ্য এই সরকার এবং এই সরকারের মব বাহিনীর। এই যে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের সম্পদ হলে ভাঙা যাবে, আগুন দেওয়া যাবে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের পেটাবে বলে রাস্তায় রাস্তায় ব্যাট স্টাম্প নিয়ে প্রকাশ্যে ঘুরছেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ছাত্র শিবির নেতারা। জামায়াতে ইসলামী পথে পথে প্রহরা দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার রিকোয়েস্টে, অনুরোধে, এবং তারা নাকি আওয়ামী লীগ দেখলেই পেটাবেন। এদিকে যাকে দেখছেন তাকেই তাদের আওয়ামী লীগ মনে হচ্ছে এবং কখনো রিকশাওয়ালা, কখনো নারী, কখনো কিশোর, যাকে পাচ্ছেন তাকে তারা পিটিয়ে দিচ্ছেন। এই অবস্থার অবসান ঘটানোর একমাত্র উপায় বলে মনে করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইউনূস সরকারের পতন। কারণ ইউনূস সরকার আসলে কার সরকার? একদিকে তিনি তার লুটপাট, মানে বিদেশি কমিশন খাওয়ার যে ব্যবস্থা, মানে বিদেশি কমিশন মানে এটা তো 1000 কোটি টাকার ডিল হচ্ছে, আমরা তাই জানি না। মানে বন্দর বেচা, যুদ্ধ বিমান কেনা বা বোয়িং বিমান কেনা, এসব কাজ করবার জন্য তিনি সমান্তরাল যে প্রশাসন তৈরি করেছেন, তার কোটারি বাহিনী দিয়ে, তার লোকজন নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে, সেটা একটা চলছে। অন্যদিকে মবতন্ত্র চলছে রাস্তায়, রাজপথ তিনি দখলে রেখেছেন তার রাজনৈতিক মিত্রদের দিয়ে, যেই মিত্রদের আবার নিজেদের মধ্যে মানে তারা ক্ষমতা থেকে ছুটে পড়ে কিনা এই ভয় ছাড়া আসলে কোনো ঐক্য নাই। মানে বিএনপি আর জামায়াতের মধ্যে ঐক্য কই? বিএনপি তো চায় দ্রুত নির্বাচন হোক, তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে ক্ষমতায় বসুক এবং তারেক রহমান দেশ থেকে ফিরে আসুক, বিদেশ থেকে ফিরে আসুক এবং তিনি এসে প্রধানমন্ত্রী হন। তো এটা হচ্ছে বিএনপির চাওয়া। জামায়াতে ইসলামীর একমাত্র ভয় নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচন হয়ে গেলে তো জামায়াতে ইসলামী আর ক্ষমতার কেন্দ্রে থাকতে পারে না। এই যে দল বল নিয়ে ব্যাট স্টাম্প নিয়ে রাজপথ প্রহরা দেওয়া, এর তো অবসান হবে, কারণ তখন বিএনপি তার হিস্সা বুঝে নেবে। এদেরকে রাজপথে শুধুমাত্র একা একা মানে ক্ষমতাবাজি করে যেতে দেবে না। এবং এখন বিএনপির যে মবের সাথে কম্পিটিশনে টিকে থাকতে নিজেদেরকেও মববাজি করতে হচ্ছে আওয়ামী লীগ দমনে নামতে। বিএনপি তো অপেক্ষায় আছে আসলে ক্ষমতায় গিয়ে, সরকারে গিয়ে একটা স্থিতিশীল সরকার এবং বাংলাদেশ পরিচালনার জন্য এবং ক্ষমতা উপভোগ করবার জন্য।
আর জামায়াতে ইসলামী কি ভোট হতে দেবে? জাতীয় নাগরিক পার্টি ভোট হতে দেবে? এখন পর্যন্ত বিএনপির সঙ্গে তাদের কোনো আসন ভাগাভাগির ঘটনা ঘটে নাই, তাহলে তারা ভোট হতে দেবে কেন? এই যে তারা যখন তখন রাস্তায় নেমে আসে, একে ধমকায় ওকে ধমকায়, এর চাকরি খেয়ে নেয় ওর চাকরি খেয়ে নেয়, এই বাড়ি ভাঙতে যায় ওই বাড়িতে আগুন দিতে যায়, কিচ্ছু হয় না। তো এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ভোটটা হতে দেবে কেন? কাজে আওয়ামী লীগ ওই হিসাবও করে যে এই যে নো ভোট যখন তারা বলে যে নৌকা ছাড়া কোনো নির্বাচন হবে না, তারা জানে আসলে নির্বাচনটা হবে না, কিন্তু ইউনূস সরকারের ওপর বিদেশের তরফ আন্তর্জাতিক পক্ষগুলোর তরফে নির্বাচন করে সরে যাওয়ার চাপ বাড়ছে। আর চারদিকে মানে অর্ধেক খবরও হয়তো আসছে না, ধারণা করা যায় যে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে, যে শাখাগুলো এই এত শাখা তো সেনাবাহিনী দিয়ে প্রহরা দেওয়া সম্ভব না, গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ইউনূসের যে মূল ব্যবসা, মানে যেটাকে শেখ হাসিনা সুদের ব্যবসা বলেন, মানে উচ্চ সুদে লোন দেওয়া, ঋণ দেওয়া গরিব মানুষকে এবং কিস্তি তোলা, মানে প্রত্যেকটি শাখায় বিপুল পরিমাণ নগদ অর্থ প্রতিদিন আসে মানুষের কাছ থেকে কিস্তি তুলে তুলে। এই গুরুত্বপূর্ণ শাখাগুলোতে মানে যখন বোম ফুটছে, যখন হামলা হচ্ছে, তখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ নথি পড়ে যাচ্ছে তাই নয়, আর নথি কোন নথি পড়ছে? গরিব মানুষের কার কার কাছ থেকে কিস্তি তোলার কথা সেই নথি। তাহলে এই খোঁজ কি করে এরপরে বের করা যাবে? মানে এই ব্যবসা অফিসে অফিসে আগুন লাগলে চালু রাখা সম্ভব না। এই অবস্থায় ইউনূসও চাইছেন যে তিনি যদি একটা নির্বাচিত সরকারের কাছে, মানে কোন রকম নির্বাচন করে তার একটা মিত্রপক্ষের কাছে ক্ষমতাটা দিতে পারেন, এবং ক্ষমতাটা দিলে তিনি যদি এক রকমের তার আবার সাম্রাজ্য পরিচালনাতে ফিরে যেতে পারেন, আবার ক্ষমতায়ও কিছু তার ভাগ থাকে, এমন একটা ডিলে যেতে চাইছেন। আন্তর্জাতিক পক্ষের চাপ বাড়ছে নির্বাচন সেরে ফেলার জন্য, কিন্তু ইউনূসের সব পক্ষ নির্বাচন চাইছে না। আর ইউনূস যদি মানে সাম্রাজ্য ধরে রাখবেন, নিরাপত্তাও পাবেন, ক্ষমতাও কিছুটা ধরে রাখতে পারবেন, এই এত মধু খেতে চাইছেন যে এই এত মধু খেয়ে ইউনূসও জানেন না যে এই মধু থেকে তিনি কি করে, মানে এই মধু চক্র থেকে তিনি নিজেকে কিভাবে মুক্ত করবেন। মানে ক্ষমতার তো এত মধু, তো আওয়ামী লীগ এগুলো সবই বুঝতে পারে। কাজেই আওয়ামী লীগ বোঝে ইউনূস যখন আর কিছুতেই নামতে রাজি হবেন না, তখন আন্তর্জাতিক পক্ষের চাপ যেমন বাড়বে, তেমনি বিএনপি যারা ক্ষমতায় যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের অস্থিরতা বাড়বে, এবং সময় লাগলেও এই জামায়াতে ইসলামী বিএনপির মধ্যে যে মধুর সম্পর্ক গড়ে উঠেছে, মানে বিভিন্ন জায়গায় তো মধুচক্র বিভিন্ন স্বার্থে গড়ে উঠেছে, সেই মধুচক্র ভাঙবে। কাজেই একদল আরেক দলের সঙ্গে হিসাব নিকাশের না মিলতে যখন শুরু করবে আরো প্রকট ভাবে এবং অধৈর্য হতে থাকবে, তখন তাদের মধ্যকার ঐক্য ভাঙবে, এবং সেই ঐক্য ভাঙার পাশাপাশি আওয়ামী লীগ দেখছে সহিংসতা বাড়ছে। দেখুন, শেখ হাসিনার যেদিন রায় হলো সেদিন 15,000 পুলিশ ঢাকা শহরে মোতায়েন করেছিল আওয়ামী লীগ দমনের জন্য ইউনূস সরকার। বিজিবি মোতায়েন ছিল, সেনা সদস্যরা মোতায়েন ছিলেন। এই সবগুলো বাহিনীকে এসে কিনা 32 নম্বরে মব ঠেকানোর কাজে নিয়োজিত হতে হলো। এবং এরকম ভিডিও তো বেরিয়েছে যে এই ভিডিওতে পুলিশ কর্মকর্তারাই ফোনে তাদের কর্মকর্তাদের বলছেন যে এরা সব শিবিরের ছেলে। মানে এই যে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের সকল রাজপথের এক রকমের শক্তি সামর্থ্য খরচ করে ফেলছে এখন, সেটাও আওয়ামী লীগ উপভোগ করছে। 13 তারিখ থেকে মোটামুটি রাজপথ গরম করে রেখেছে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির, যে আওয়ামী লীগ দেখলেই তারা মারবে, কিন্তু আওয়ামী লীগ তো পথে নামে নাই। এই অবস্থায় আওয়ামী লীগ মনে করছে একদিকে যেমন এই রাজনৈতিক। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।